আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্পাউস ভিসার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট থ্রেশহোল্ডটা বাড়ার কথা ছিল, এই সম্পর্কে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? আমরা জানি যে 11 এপ্রিল 2024-এ কনজারভেটিভ পার্টি যখন গভর্নমেন্ট হিসাবে কাজ করছিল, তখন তারা যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস ফর স্পাউস ভিসা সেটা তারা ইনক্রিজ করে 18,600 থেকে সেটা তারা 38,700 হওয়ার কথা ঘোষণা করে। এবং পরবর্তীতে আমরা জানি যে যখন লেবার গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে তখন তারা এটাকে পোস্টপন্ড করে এবং তারা ঘোষণা দেয় যে এটা মূলত রিভিউ হবে এবং রিভিউ হওয়ার পরে তারা ডিসিশন নেবে যে এটা 38,700 হবে কি না। সেই সময় অবশ্য কনজারভেটিভ বলেছিল যে পার্টির বলেছিল যে মূলত এটা 29,000 ইনিশিয়ালি এটা ইনক্রিজ হবে এবং পরবর্তী 38,700 হবে। তো লেবার গভর্নমেন্ট এসে সেটা 29,000 নেই এটা রাখলো এবং বললো যে 38,000 এটা আপাতত হচ্ছে না, এটা রিভিউ করে তারপরে তারা ডিসিশন নেবে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা যে ম্যাক যেটা আছে, মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, যারা মূলত ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা হোম অফিস কিংবা গভর্নমেন্টকে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে তারা বিভিন্ন রিভিউ কিংবা রিপোর্ট দিয়ে সাহায্য করে যে এক্ষেত্রে সঠিক ডিসিশন কি হতে পারে এবং তারা মূলত রিকমেন্ডেশন করে। তখন ম্যাক যখন এই কাজটা পেল গভর্নমেন্টের কাছ থেকে, তখন তারা এতে কনসালটেশন দেয় এবং কনসালটেশনটা মূলত এবং আসে তার কারণ হচ্ছে যে প্রায় 100,000 ইন্ডিভিজুয়াল তারা একটা পিটিশন করে তারা সিগনেচার করে যে এটি মূলত 38,700 হওয়া সঠিক হবে না। এবং এটার পরিপ্রেক্ষিতেই মূলত ম্যাককে কমিশন করা হয় যে এটার উপরে এভিডেন্স নেওয়া এবং এটা রিভিউ করা এবং একটি রিপোর্ট দেওয়ার জন্য। তো ম্যাক যে তখন সেটা কী করলো, তারা কনসালটেশন দিল এবং তারা 2,000 রেসপন্স পেল বিভিন্ন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে এভিডেন্স সহ। এবং এটা মনে হয় যে কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি এই প্রথম তারা এত বেশি পরিমাণ এই রেসপন্স পেল। তো ম্যাক এখন আশা করছে যে এটার উপরে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট গভর্নমেন্টকে দেবে এবং সেটা হবে এই সামারে। তো আমাদের যে মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, তিনি গত 23শে জানুয়ারি 2025-এ পার্লামেন্টে মূলত এটার উপরে একটা রিপোর্ট, এটার উপরে উনি বলেন যে এটি মূলত অপেক্ষা করছে এই গভর্নমেন্ট এই সামারে হয়তো এই যে ম্যাকের যে রিপোর্ট সেটা আসবে, সেটা আসার পরে মূলত তারা ডিসিশন নেবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে 29,000 এই মুহূর্তে আছে, 38,700 হবে কি না এটা কিন্তু এখনও ফাইনালাইজ হয় নাই, কারণ ম্যাককে যে কাজটি দেওয়া হয়েছে রিভিউ করার জন্য এবং তারা প্রায় 2,000 ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কিন্তু এভিডেন্স এবং রেসপন্স পেয়েছে এবং তারা রিপোর্ট করবে এবং সামারে মূলত এই রিপোর্টটা দেবে। সেই রিপোর্টটা দেওয়ার পরে কিন্তু গভর্নমেন্ট সেটির উপরে অ্যাসেস করবে এবং সেক্ষেত্রে তারা ইম্পর্টেন্স দেবে যে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের উপরে যে এতে কোনো রকমের ইনক্রিজ করা সঠিক হবে কি না। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদি এইটা ইনক্রিজ হয় কিংবা 29,000-ও যদি হয়, এই মুহূর্তে 29,000 আছে এবং যদি ইনক্রিজ হবে কি হবে না সামারে আমরা বলতে পারবো এবং আপনাদের কাছ থেকে আপডেট নিয়ে আসবো। তবে একটা জিনিস জানবেন যে 29,000-এ কিন্তু অনেকের জন্য হ্রাস হয়ে যায় ইনকামটা। কিন্তু কারো যদি কারো কোনো স্পেশাল এক্সেপশনাল সার্কামস্টেন্স থেকে থাকে এবং তার অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা যদি আনজাস্টিফাইবলি হার্শ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই না করলেও সেক্ষেত্রে কিন্তু আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আন্ডারে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু কনসিডারেশনে
নিতে হবে এবং বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন কিন্তু কনসিডারেশন নিতে হবে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেস হতে পারে অবশ্যই সেক্ষেত্রে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট মূলত যে রুট আছে সেটাতে 30 মান্থসের ভিসা দিতে পারে। তো এই মুহূর্তে আমরা জানি 29,000 আছে, ম্যাকের রিপোর্টের বেসিসে সেটার উপরে অ্যাসেস করবে, করে গভর্নমেন্ট ডিসিশন নেবে যে এই 38,700 হবে কিনা এবং সেটা সামারি রিপোর্টটা আসবে এবং আসার পরে গভর্নমেন্টের যে ডিসিশন হয় সেটা নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।